আছেন সভাপতি সহ সমস্ত বিশিষ্ট জনেরা। বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় লীলা মুন্সি মহাশয়কে, সাধারণ সম্পাদিকা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সদস্য কর্মাধ্যক্ষগণ, উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানগণ। শুধু মহিলারা যে পরিবারে থাকে সেই পরিবারের সকলের জন্য, তার সন্তান, তার স্বামী, তার বয়স্ক বাবা মা, সকলের জন্য নানা ভাবনা এই বইটিতে বলা আছে। আমরা অনুরোধ করব আপনাদের সকলকে এই বইটি আপনারা হাতে নিয়ে দেখবেন। আমাদের বিশিষ্ট জনেরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন। ২৬ বিধানসভা ভোটের আগে দ্বন্দ্ব ভুলে আলাপচারিতায় জোর তৃণমূলের। লক্ষ্য মহিলা ভোট ধরে রাখা, সংগঠনকে শক্তিশালী করতে ময়দানে মহিলা তৃণমূল। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে বহরমপুর মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক সম্মেলন এই প্রশ্নই উস্কে দিল। সোমবার মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা সম্মেলন মঞ্চে হাজির ছিলেন বিধায়ক থেকে সাংসদ তৃণমূলের এক ঝাঁক নেতৃত্ব। সম্মেলন নিয়ে কি বললেন রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা নীলা বংশী। সারা বাংলা জুড়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হচ্ছে সেগুলো আমাদের মহিলারা সামনে ভোটের জন্য আমরা কিন্তু আসিনি। আজকে আমরা সারা বছরই 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকি, তাই আমরা সেভাবেই আমরা এসেছি। আর সবাইকে উন্নয়নের বার্তাটা যাতে সবার কাছে পৌঁছায় সেটাই আমাদের জানানো। আর সারা বাংলা জুড়ে এই আলাপচারিতা কর্মসূচিটা চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে হচ্ছে। আজকে সেটা বহরমপুরে ছিল। এদিন সম্মেলন মঞ্চ থেকে একটি বইও প্রকাশিত হয়। মহিলা সম্মেলন ঘিরে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জানান, আমরা এর আগে কৃষকদের করেছি, সংখ্যালঘু হয়েছে, পরপর মহিলা চলছে গোটা রাজ্যব্যাপী জেলার সম্মেলন। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই আমরা কোনো অডিটোরিয়াম, বড় হলঘর এই জায়গায় এই সম্মেলনগুলো করছি। সম্মেলনের মধ্য দিয়ে, নিজেদের আলাপচারিতার মধ্য দিয়ে আমরা সংগঠনের আগামী দিনের কর্মসূচি এবং রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে, পরিষেবার ক্ষেত্রে যেমন একটা বার্তা আমরা দিই, তেমনি রাজনৈতিকভাবে আগামী দিন আমাদের কি কি করণীয়, কি কি কর্তব্য, সেটা এই একটা সম্মেলনের মধ্য দিয়ে বার্তা দিই।